আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি। এখানে বলছে যে জ্বালানি তেলের মূল্য যদি 25% বৃদ্ধি পায় তাহলে বাসের টিকিটের মূল্য একই হারে বৃদ্ধি পেল, তাহলে পুরনো এবং নতুন বাস ভাড়ার অনুপাত কত? তাহলে আমার যেহেতু একই হারে বাসের টিকিটের মূল্য বৃদ্ধি পাচ্ছে জ্বালানি তেলের মূল্যের সাথে, অর্থাৎ জ্বালানি তেলের মূল্য যদি আগে 100 টাকা থাকে এখন 25% বৃদ্ধি হয়ে গেছে কত? 125 টাকা। ঠিক একইভাবে পুরোনো বাস ভাড়া যদি আমার 100 টাকা থাকে, মানে পুরোনো বাস ভাড়া যদি 100 টাকা থাকে, বর্তমানে বাস ভাড়া কত? 125 টাকা। কারণ কি বলছে? আমার জ্বালানি তেলের মূল্য আর টিকিটের মূল্য একই হারে বৃদ্ধি পাইছে। তার মানে জ্বালানি তেল আগে 100 টাকা থাকলে এখন 125 টাকা, 25% বৃদ্ধিতে। ঠিক একইভাবে পুরোনো বাস ভাড়া যদি 100 টাকা হয়, বর্তমানে বাস ভাড়া হচ্ছে আমার 125 টাকা। তাহলে এই যে আমাদের পুরোনো এবং নতুন বাস ভাড়ার অনুপাত বের করতে বলছে, তাহলে পুরোনো বাস ভাড়া হচ্ছে আমাদের 100 টাকা, নতুন বাস ভাড়া হচ্ছে 125 টাকা। তো এটার যদি অনুপাত বের করি হবে হচ্ছে 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125, তাহলে 4:5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এটা আমি দেখালাম বা বুঝালাম হচ্ছে এমসিকিউর জন্য। ওকে, তো এখন যদি সিকিউর ক্ষেত্রে আসে, যদিও রিটেনের ক্ষেত্রে, যদিও এই ধরনের কোশ্চেনের এত ছোট কোশ্চেন ইউজুয়ালি আসার কথা না, তারপরে যদি আসে ইন কেস, তাহলে কি করবেন আমি সেটা দেখিয়ে দিই। যে 25% বৃদ্ধিতে, এটা হচ্ছে রিটেনের জন্য, 25% বৃদ্ধিতে বাসের নতুন ভাড়া কত হবে? বাসের নতুন ভাড়া, যেহেতু আগের ভাড়া হচ্ছে 100, তাহলে বাসের নতুন ভাড়া হচ্ছে আমার 100 যোগ 25, তার মানে হচ্ছে 125 টাকা। তাহলে সুতরাং পুরনো ও নতুন বাস ভাড়ার অনুপাত 100:125, তাহলে 4:5। এই যে এটা হচ্ছে আমাদের রিটার্নের জন্য, আর ওটা ওই হিসাবটা করে এমসিকিউর জন্য। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।